দেখুন আজকে গোলাপ পিঠেগুলো আমি কিভাবে তৈরি করেছি, কতটা সুন্দর হয়েছে দেখতে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর ভাবে শিরাগুলো ভেতরে ঢুকেছে, আর কতটা সুন্দর হয়েছে। এই পিঠেগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভারী মজার। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পিঠেগুলো কিন্তু বাচ্চাদের দিলে তো মজা করে খাবে, তার সঙ্গে বাড়ির ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর গোলাপের পাপড়িগুলো কিন্তু একটাও ভাঙেনি। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভেতরে কতটা রস ঢুকেছে। কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তাই আমার অনুরোধ রইলো এইভাবে একবার তৈরি করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবারও দুর্দান্ত একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। পিঠে তো আমরা অনেক রকমের খেয়েছি, কিন্তু আজকে আমি একদম নতুন রকমের একটা পিঠে তৈরি করে দেখাবো। সেটা হলো গোলাপ পিঠা। আর এই গোলাপ পিঠাটা মুচমুচে রসালো, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভারী মজা। তো দেখতে থাকুন আমি কিভাবে আজকে পিঠের রেসিপিটা তৈরি করছি। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুব ভালো লাগবে। পিঠে তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না, মাত্র 2 থেকে 3টি উপকরণ হলেই খুব সুন্দর পিঠেটা তৈরি করে নেওয়া যায়। আর খুব বেশি সময়ও লাগে না। তো আমি আজকে তৈরি করছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, গুড়টা কেটে নেব। শীতের সময় প্রচুর পরিমাণে বাজারে এখন নলেন গুড় পাওয়া যায়, আর নলেন গুড় দিয়ে এই পিঠেগুলো করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। নুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে দেবো আমি 1 গ্লাস জল। এবার দেবো অল্প একটু লবণ। নেড়ে চেড়ে জলটা খুব ভালো করে গরম করে নেব। জলটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, টকবক করে ফুটছে। এবার এই মুহূর্তে দিয়ে দেবো চালের আটা। চালের আটাটা শুকনো, এই চালের আটাটা দিয়ে দেবো ভালো করে। এইভাবে দেওয়ার পর নেড়ে চেড়ে খুব সুন্দর একটা শক্ত ডো তৈরি করে নেব। আর এই মুহূর্তে কিন্তু উনুনের আঁচটা আস্তে দিতে হবে। এছাড়া আটার ডোটা খুব সুন্দর ভাবে রেডি করে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার আটার ডোটা আমি হালকা একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করব না, একটু গরম থাকতেই আবার মেখে নিতে হবে। এবার আমি এই আটার ডোটা মেখে নেব। এই যে দেখুন এইভাবে করে নিয়েছি, আর একটু গরমই আছে, গরম থাকতেই কিন্তু এটা মেখে নিতে হবে। এটা খুব ভালো করে মেখে নেব। দেখুন সময় ধরে আমি চালের আটাটা খুব সুন্দর ভাবে মেখে নিয়েছি, এভাবে মেখে নিতে হবে। এবার এভাবে লম্বা করে আমি লেচি কেটে নেব। এই যে দেখুন এইভাবে লম্বা করে নিয়েছি, এবার এখান থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব। এইভাবে এখানে 5টা লেচি কেটে নিয়েছি আমি বড় করে। এবার এগুলো আমি বেলে নেব। সব লেচি গুলোই আমি হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েছি। এই যে দেখুন এইভাবে গোল করে নিয়েছি। এবার এগুলো আমি বেলে নেব। এবার একটা বড় থালা নিয়েছি, থালাটা উপুর করে দিয়েছি। এবার থালার পেছনে আমি এইভাবে বেলে নেব, ঠিক যেমন আমরা রুটি বেলি ওইভাবে বেলে নিতে হবে। এইভাবে এখানে বেলে নেওয়ার জন্য সামান্য একটু আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এইভাবে পুরো রুটিটাতে এভাবে একটু মাখিয়ে নিয়ে বেলে নেব, তাহলে কিন্তু ভালো হবে। এখানে চালের আটা দেবেন না, চালের আটা দিলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে। ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেবেন। এই যে দেখুন এইভাবে বেলে নিয়েছি, খুব মোটাও না আবার খুব পাতলাও না, এইভাবে বেলে নিতে হবে। এবার আমি একটা গ্লাস দিয়ে গোল করে কেটে নেব এগুলো। এইভাবেই আমি সব লেচি গুলো বেলে গোল করে কেটে নেব গ্লাস দিয়ে। আবারও একটা একই ভাবে বেলে নেব। এবার আমি এই গোল গোল করে কাটা লেচি গুলো এবার একটার পর একটা এইভাবে সাজিয়ে নেব। এভাবে সাজিয়ে নিতে হবে। এইভাবে আমি পরপর 5টা সাজিয়ে নেব। এই যে দেখুন আমি 5টা পরপর সাজিয়ে নিয়েছি। এবার মাঝখানে এইভাবে একটু চাপা দিয়ে দেব, তাহলে জয়েন্ট গুলো খোলার ভয় থাকবে না। দেখুন করে নিয়েছি। এবার আমি এক ধার থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব।
দেখুন আমি করে নিয়েছি একটা। এবার আমি এটা একটা ছুরি নিয়েছি, এই ছুরিটা দিয়ে মাঝ বরাবর এইভাবে কেটে দেবো, তাহলে কিন্তু গোলাপের পাপড়িগুলো আর গোলাপটা একদম সুন্দরভাবে একটা ডিজাইন আসবে। দেখুন এই যে এইভাবে কেটে নিয়েছি, এখনো কিন্তু গোলাপটা ফোটেনি, এখন কুড়ি হয়ে আছে। এবার এগুলো ভালো করে পাপড়িগুলো এইভাবে মেলে দিতে হবে, তাহলে কিন্তু পুরোপুরি গোলাপটা ফুটে যাবে। দেখুন এইভাবে করে নিতে হবে। এই যে দেখুন একটা আমি রেডি করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। এইভাবেই আমি সবগুলো রেডি করে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন একইভাবে আবারও একটা রেডি করে নেব, এইভাবে পাপড়িগুলো মিলে দিতে হবে। এই যে দেখুন গোলাপগুলো আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার গুড়ের সিরাপটা তৈরি করে নেব। আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, এবার গুড়ের সিরাপটা তৈরি করে নেব। তো তার জন্য দেব কড়াইয়ে অল্প একটু জল। এবার গুড়টা দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে গুড়টা গলিয়ে নেব। গুড়টা নেড়ে চেড়ে খুব সুন্দর করে গলিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব হাফ চামচ মৌরির গুঁড়ো। এই মৌরির গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু খেতে আরো ভালো লাগবে পিঠেগুলো। আবারও নেড়ে চেড়ে সিরাপটা ভালো করে জাল করে নেব। সিরাপটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খুব বেশি ঘন করার দরকার নেই। আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, এবার পিঠেগুলো ভেজে নেব। তো তার জন্য আমি কড়াইয়ে সাদা তেল দেব। তেলটা খুব ভালো মতো গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব। সাঁড়াশি দিয়ে ধরিয়ে এইভাবে একটু তেলটা খেলিয়ে দেব। এবার আমি ভালো করে এইভাবে সাবধানে একটু উল্টে দেব, একটু লাল লাল করে ভেজে দিতে হবে। এগুলো তেলে দিলে আর ভাঙার ভয় থাকে না। দেখুন একটা পাপড়িও কিন্তু খুলে যায়নি। ওলট পালট করে খুব ভালো করে লাল করে ভেজে নেব। তো এগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে ওলট পালট করে ভেজে নিয়েছি, ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে, গোলাপের একটা পাপড়িও কিন্তু ভেঙে যায়নি। এই যে দেখুন। এবার আমি এগুলো গরম গরম গুড়ের শিরার মধ্যে দিয়ে দেব, সঙ্গে সঙ্গে ভাজবো আর এর মধ্যে দিয়ে দেব। আবারও আমি একইভাবে ভেজে নেব। এগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। তেল ঝরিয়ে সঙ্গে সঙ্গে শিরার মধ্যে দিয়ে দেব, তাহলে কিন্তু রসটা খুব ভালোভাবে ভেতরে ঢুকবে। একইভাবে সব পিঠেগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি এগুলো শিরার মধ্যে ওলট পালট করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তাহলে কিন্তু শিরাটা ভালোভাবে ভেতরে ঢুকে যাবে সবগুলো। শিরার মধ্যে পিঠেগুলো আমি ওলট পালট করে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য থালা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকাটা তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর পিঠেগুলো হয়েছে, রসগুলো কিন্তু সবগুলো চুষে নিয়েছে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন শুধু। এবার ভালো করে প্লেটে সাজিয়ে নেব। আর দেখুন প্রত্যেকটা পিঠে কিন্তু কত সুন্দর ভাবে হয়েছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে। একটা পিঠেরও কিন্তু পাপড়ি ভাঙেনি গোলাপ পিঠেগুলো। এইভাবে সবগুলো তুলে নেব। তাহলে বন্ধুরা দেখলেন আজকে গোলাপ পিঠেটা আমি কিভাবে তৈরি করলাম। আর গোলাপের পাপড়িগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, দেখলেনই আপনারা। এইভাবে তৈরি করলে কিন্তু অনেকগুলো পিঠে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠেগুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগে, বাড়ির সকলেই কিন্তু খুব মজা করে খাবে।
আর আত্মীয় স্বজন এলে যদি এইভাবে পিঠে তৈরি করে খাওয়ানো যায় তাহলে তো প্রশংসা করবেই। তাই আমার অনুরোধ রইল এইভাবে পিঠেটা তৈরি করে খাওয়ার। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।